নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 5। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা আলোচনা করব একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ লেখো। কি আছে? কুমোরে পোকার এক একটি বাসার মধ্যে কুঠুরি থাকে 4-5টি অপশন। খ। দুয়ে দেখো, বিভীষণ মাস্টারের মতো সবচেয়ে বড় বই হলো উত্তরটি লিখবে পৃথিবী, অপশন গ। অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা, অপশন গ। 4 দেখো, মাছরাঙাটির গায়ে আলো পড়ে হাওয়ায় বাতাস কি নড়ে, উত্তর লিখবে পাতার, অপশন ক। পরবর্তী দেখো কি আছে 5 দাগে, উচ্ছ্বাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করো, উত্তর লিখবে উদ্যুক্ত শ্বাস, অপশন খ। 6 দাগে দেখো মনোরম, অপশন গ। 7 দেখো তুরঙ্গম শব্দটির প্রচলিত অর্থ হলো, উত্তরটা লিখবে ঘোড়া, অপশন ঘ। 8 দেখো উত্তরটি হবে চৌঠা, অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রচ্ছেদ। নিচের প্রশ্নগুলো অতি সংক্ষেপে উত্তর দাও। প্রচ্ছদ কি, উত্তরটা লিখবে আবরণ। দিয়ে দেখো পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ কি, উত্তর লিখবে সাবধান। পরে দেখো 3 দাগে কি বলেছে, পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে, উত্তরটা লিখবে দুলে দুলে স্বপ্ন দেখে। তারপরে দেখো গাছের তলায় আদর করে কি পাতা রয়েছে, উত্তর লিখবে গলিচা। পরে দেখো ধ্বনি ও বর্ণ কি, এটা তোমাদের ভাষা চর্চা বই থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের আমি সহায়িকা থেকে দেখিয়ে দিই ধ্বনি ও বর্ণ, তাই তো। দেখো ধ্বনি কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর বর্ণ কাকে বলে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো মৌলিক শব্দ কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর তোমরা ভাষা চর্চা বইতে পেজ নাম্বার 8 পেয়ে যাবে। এছাড়াও আমি সহায়িকা থেকে তোমাদের দেখাই মৌলিক শব্দ কাকে বলে। দেখো মৌলিক শব্দ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, উদাহরণও দেওয়া আছে। আর ভাষা চর্চা বই থেকে পেয়ে যাবে পেজ নাম্বার 8। তারপরে দেখো সন্ধি বিচ্ছেদ করো, নিরীহ নিযুক্ত ইহ। তারপরে কি বলেছে, সন্ধিবদ্ধ করো, এটা হবে প্রাতকাল। পরটা দেখো এর মধ্যে গবাক্ষ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গরুর চোখ, আর প্রচলিত অর্থ হচ্ছে জানালা। পরে দেখো একটি অনির্দেশক সংখ্যা শব্দের উদাহরণ দাও, উত্তরে লিখবে বিঘে 2, তারপরে লিখবে মাইলখানি। দুটো দিয়ে দিয়েছি, দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, চমকে উঠলো ছেলেটি চমকে উঠলো কেন, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, জীবজন্তুরা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করে, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। সমস্ত প্রশ্নের উত্তর রায় মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নিও। পরটা দেখো কুমোর পোকার বাসাবাড়ি দেখতে কেমন, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো কি আছে 4 দাগ, যার প্রশ্নের মান হচ্ছে 2, আগেরগুলো ছিল প্রশ্নের মান 2। বলে এলাম বক্তা কাকে কি বলে এসেছিল, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4-2 প্রশ্নটি দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও উত্তরটি, দেখে নাও এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-3 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখি, প্রশ্নটা একটু দেখে নাও। তোমরা এই প্রশ্নের উত্তরটা এখান থেকে একটু পড়ে নিয়ে লিখবে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগ, হজবরলতে চশমা হওয়ার সূত্র কি, উত্তরটা লিখবে চন্দ্রবিন্দু চ, বিড়ালের তালব্য হচ্ছে তালবেশ্য, আর রুমালের হচ্ছে মা, তাহলে তৈরি হলো কি চশমা, সূত্রটা হচ্ছে চশমা। পরে দেখো 5-2
এই প্রশ্নের মান হচ্ছে 1। হ্যাঁ, বিড়াল গল্পকথ্যকে গরম লাগলে কোথায় যেতে নির্দেশ করেছে? উত্তরে লিখবে তিব্বতে। পরে দেখো সে অনেক হাঙ্গামা, এখানে কোন হাঙ্গামার কথা বলা হচ্ছে? উত্তরে লিখবে গেছো দাদার সঙ্গে দেখা করার কথা। 5-4 দেখো তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি, বক্তাটা হচ্ছে কাকেশ্বর। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।